এটা হচ্ছে Realme 10 মাত্র 25,000 টাকায় 6 ন্যানোমিটার MediaTek Helio G99 প্রসেসরের সাথে 5000 mAh লং লাস্টিং ব্যাটারি। নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির ওজন 178 গ্রাম। ওজন কমাতে প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ফ্রেম ব্যবহার করেছে Realme। ফোনটিতে ফেস আইডির সাথে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনে Realmeর সিগনেচার লোগোর সঙ্গে ডুয়েল রাউন্ড শেপ ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও কিছুটা মোটা। ফোনটির ওভারঅল পারফরমেন্স প্রিভিয়াস জেনারেশনের ফোনগুলির চেয়ে অনেক আপগ্রেড। বাজেট বিবেচনা করে টাকা বাঁচাতে গিয়ে লোয়ার রেজুলেশনের মেন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স স্কিপ করে গেছে Realme। ভালো ধরনের পারফরমেন্স পেলে সামান্যই পরিবর্তন গ্রাহকদেরকে তেমন অসুবিধায় ফেলবে না। ফোনটির ফ্ল্যাট স্ক্রিন ওপরে নিচে স্কার্ট ফোনটিকে আরো গর্জিয়াস করে তুলেছে। ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিসপ্লের উপরের কর্নারের দিকে পাঁচ হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড স্ক্রিনের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে Realmeর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 411 ppi এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার HDR সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। এই মডেলের ডিসপ্লে ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1100 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 90 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসেবে UFS 2.2 64GB 128GB এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকলেও মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে আপনি তা অনায়াসেই বাড়িয়ে নিতে পারবেন। ফোনটিতে 6 ন্যানোমিটার 2200 মেগাহার্জের MediaTek Helio G99 প্রসেসরের সাথে 4G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে Mali G57MP2। ফোনটিতে 2133 মেগাহার্জের LPDDR4X 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির ওভারঅল এক্সপিরিয়েন্সকে আরো দুর্দান্ত করে তুলবে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 24 বিট অডিও কার্ড এবং বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটির 2 স্টেপ রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচার। ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি ডেপথ লেন্স রয়েছে। ফোনটিতে ফেস ডিটেকশন অটোফোকাস ব্যবহার করা হয়েছে। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স এবং কালার স্যাচুরেশন বাস্তবিক। ফোনটির মেন লেন্স দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও অনেক ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি চালিয়ে নেওয়ার মতো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরারও কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 33 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে Realme, যা ফোনটিকে মাত্র 28 মিনিটে 50% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB অন দ্য গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 230 ইউরো, যা বাংলাদেশি টাকায় 25,000 টাকার সমপরিমাণ। Realme 10 ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A13। স্যামসাং গ্যালাক্সি A13 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।